আসসালামু আলাইকুম। আজকে সকালটা একটু ভিন্ন টাইপের। তো আমরা সবাই ইনশাল্লাহ সোনারগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সাইকেল নিয়েই যাচ্ছি, সবাই সাইকেল ট্যুরে আছি এখন। তো আজকে একটা ছোটোখাটো মিনি ব্লগ হয়ে যাবে। তো আমাদের সামনে এনএসিবু মানে ইব্রাহিম, তো সে 4টা বিয়ে করছে, সে আমাদের সাথেই আছে, সমস্যা নাই। তো আমরা যাচ্ছি, আমাদের সাথেই যুক্ত থাকুন। এই যে মামুন হাত দিয়ে ইশারা দিয়ে দেখাই দিচ্ছে। তো দোয়া করবেন যেন সাবধানে যেতে পারি এবং সাবধানে বাড়ির দিকে রিটার্ন চলে আসতে পারি। তো আমাদের সাথেই থাকুন, আজকে দেখাবো আমাদের চলতি পথে কি কি হয়। তো এই মুহূর্তে আমরা আছি চিরাং রোডের খুব কাছাকাছি, কারণ আজকে আমরা সোনারগাঁও যাচ্ছি পানাম সিটি ভ্রমণের উদ্দেশ্যে। তো আমাদের চিরাং রোড হয়েই যেতে হবে। তো আমাদের সাথেই থাকুন, প্রত্যেকটা সিন আমাদের রাস্তায় কি কি হয় না হয় সব কিছুই আজকে ছোট ছোট করে ছোট ছোট পরিসরে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই করলি না কেন? আমার কাছে যথেষ্ট উঁচা উঁচা লাগতাস। ইচ্ছা সাইকেল পেরে মামুনের উপকার করতে ইচ্ছা সাইকেলে পেরে আর উঁচু হবে না, ওই যে ইয়ার লেগে চেনের লেগে মনে হয়। চেনেন না, এটা বাজ্যা রয়েছে ভিতরে, এটা বাড়ি মারি দিয়ে ওরা এই বান্দার সাইকেলটা কিছু না কিছু ভাই, ঠিক আছে। আজকে কি করলি? ও সকালের সূর্যটা খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বি উল্টা সাইডে গে তুই আমার পিছে থাকবি না? এই বেটা তুই কি করস? আমার মেরে দিতে চাই। এই সামনে কাশপুর ব্রিজ বাইরে। কাশপুর ব্রিজের উপরে আছি আমরা এখন। এই যে নদীতে অনেকগুলো শিপ দেখা যেতেছে। আর আসলে দীর্ঘদিন গ্যাপ থাকার পরে হঠাৎ এরকম একটা সাইকেল ট্যুর দিতেছি, যার কারণে শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে। 2 কিলো চালাইতে পারি নাই, শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। বাইরে কাছুর ব্রিজ কাঁপে গিরি, না কাঁপলে হেঁটে যাব। নিজের একটু লয়ে লই, কারণ আমার যদি দর্শক না দেখে তাহলে কেমন নেব। ও এখানে আর পেট্রোল দেওয়া লাগে না। হ্যাঁ হ্যাঁ এটা হলো গিয়া বরপার রুটছি বিশ্ব রোডের রোড। আর এটা দিয়ে আমরা যাচ্ছি এখন সোনারগাঁওয়ের দিকে। তো এই রোড সরাসরি আমাদের সোনারগাঁওর দিকে চলে যাবে, আমরা সেদিকেই যাচ্ছি এখন। আর এই যে এদিক দেওয়া হলো গিয়া বিশ্ব রোড বরপার রুটছি, এদিকে যায়। তো সূর্য মামা আজকে আমাদের সাথে লুকোচুরি খেলতেছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। সামনে একটা মিনার দেখা যাচ্ছে, মিনারটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ উল্টা আনতে লিখা উল্টা আবার ইয়া করে শুনছ তুই। ও ওটা প্রবেশ রোড। যাক আমরা দেখতে দেখতে চলে আসলাম মদনপুর। মদনপুর ইউনিক মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেড এর সামনে।
সামনে দুইটা রোড, তো যেতে থাকি, দেখি আসলে কেমন হয় সামনের পথগুলো। আর এদিকে মেইন সমস্যা হচ্ছে আমাদের সাইকেল চালানোর অসুবিধা হচ্ছে যে উল্টো পথে অনেক অটো, সিএনজি, তারপরে রিক্সা এগুলো চলে আসে, যার কারণে ভিডিও করা মুশকিল। তাছাড়া সমস্যা হয়ে যায়। এই যে সামনে যেমন একটা ভ্যান আর একটা অটো আসতেছে উল্টা পথে, এটা কী রে ভাই? এই দেশের মানুষ ভালো হবে কবে আসলে, এটাই বোঝা মুশকিল। এই যে উল্টা পথে চলে আসছে, ওদের জন্য আসলে আমরা রিক্সে পড়ে যাই, ঠিক আছে? এটা হলো মেন সমস্যা ভাই। পুরো কানের দ্বার দেওয়া যায় ভাই, এই রোডে এত খারাপ অবস্থা। রোডটা আসলে সত্যি খুব ডেঞ্জারাস, কানের দ্বার দেওয়া বড় বড় বাদ যায়। এমন হলে তো মনে হয় না এই রোডে আর যখন আসা হয়। কেওডালা, আমরা এখন আসছি কেওডালার সামনে, অর্থাৎ কেওডালা সাইনবোর্ড সেটার সামনে আছে এখন। তো এই আর মামুন অর্থাৎ আশিকুর রহমান মামুন আমার সামনে। আহারে, অবিলাস সিনেমা হল, একসময় খুব জনপ্রিয় একটি সিনেমা হল, এখন ভেঙে চুরে ইটের আর রাখা দিয়েছে আর কি, ইটের গদি বানাইছে। তো বাংলা সিনেমাটা হঠাৎ করে এমনভাবে ধ্বংস রূপে পরিণত হয়েছে যে এখন সারা বাংলাদেশে 110টা সিনেমা হলের মতো আছে। তো এটা উচিত না, আমাদের উচিত বাংলা সিনেমার দিকে মনোযোগ দেওয়া এবং বেশি বেশি বাংলা সিনেমা তৈরি করা। মাশাআল্লাহ, এদিকে রোডটা সুন্দর, কিন্তু 2-4 লেনের হওয়াতে এই রোডে অনেক গাড়ি ঘোড়া চলে, ঠিক আছে? আর ঢাকা চট্টগ্রামের হাই রোড, তো এই জন্য এই রোডটারে আসলে উচিত আমাদের 6 লেন অথবা 8 লেনে করা, উন্নীত করা। কারণ এই রোডে ঈদের সময় যেমন যানজট লাগে, আর এমনি তো নর্মাল টাইমেও যানজট লাগে, এখন তো ভোরবেলা হয়তো এই কারণে গাড়ি ঘোড়া কম, কিন্তু দিন যত বাড়তে থাকবে এই রোডে জাম তত বাড়তে থাকবে। এই জন্য আমাদের সরকারের বা কর্তৃপক্ষের উচিত এই রোডটাকে আরও 2 লেন অথবা আরও 4 লেন বৃদ্ধি করা, তাহলে রোডটা আরও সুন্দর হবে এবং আমরা ভ্রমণ করে আসলে শান্তি পাব। তো এরই মাঝে দাঁড়িয়ে গেছে আমাদের একজন শিশু দিতে, না নাকি শিশু দিতে মইন মিয়া জায়গা। এখন আছি আমরা, জায়গাটার নাম মালিবাগ লেখা। আসলে মালিবাগ তো ঢাকার ভিতর হয়, এটা হয়তো ঢাকার বাইরের কোনো মালিবাগ স্থানের নাম হবে। তো মালিবাগ আছি, এখনও সোনারগাঁ পানাম সিটি যাইতে অনেকটাই পথ, চলতে থাকি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যেহেতু আমি নতুন, কখনো এর আগে এরকম ব্লগ বানানো হয় নাই, তো আজকে ব্লগটি আসলে কেমন হয়েছে আমার একটু জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। যদি আপনারা পছন্দ করে থাকেন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন অবশ্যই, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করার চেষ্টা করবেন, কারণ এরকম সাইকেল ব্লগ সামনে হয়তো আরও আসবে ইনশাল্লাহ। কারণ আপনারা যদি আমাদের উৎসাহ করেন তাহলে অবশ্যই আরও সামনে নিয়ে আসবো। থাক, এত মহিলা দিয়ে কী করবো আমরা, যাক হ্যাঁ ঠিক আছে না, আবার জি গাই যাক। সামনে এই সোজা গেলে মেঘনা সেতু, গোমতী সেতু, লাঙ্গলবন্ধ, আর এই হলো আমাদের কি নিউ তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা দেখতে আসলে মোটামুটি সুন্দর, কিন্তু দাম, খাবারের দাম বেশি হবে, এটা আমি শিওর। তো আমরা এখন আছি লাঙ্গলবন্ধের সামনে, অর্থাৎ হ্যাঁ ওরে আরে দাদা একটু নামলে কিছু হয় না। আমার ডান পাশে গাড়ি আসছিল যে এর লেগে তো মামুনে খাই দিয়ে আর বউরে তোর কাছে দিয়ে দিম নে। এখন আমরা একটু পানি বিরতি দিলাম, সবাই মিলে চায়ের দোকানে পানি বিরতি, মামুন পানি খাইতেছে। কি গছ ব্রিজটা ডালা ছিল, এই কারণে আমাদের
সাইকেল নিয়ে হাইটে হাইটে উঠতে হইতেছে। আসলে ভাই কিরে ভাই ছবি দিয়ে তোলা হলো না? ওয়াও, ফুলগুলো ফুটে আছে অনেক সুন্দর। এই পোলানে চিরাং লুটাইছে। হ্যাঁ হেডে তো জানো বাদল ভাই সামনে। হ্যাঁ এই পথ যদি না শেষ হয়, তেল কি তোমার বাপে দিব? নদীতে পানি নাই, শুকে গেছে। নদী না, এটা পুকুর। অবশেষে আমরা পানাম সিটির রোডে চলে আসছি। এইখান থেকে আর 1-1.5 কিলো হয়তো সামনেই পানাম সিটি। হ্যাঁ ওই যে মান্নার একটা ছবি আসছিল না, ছবির ভিতরে যে নায়িকার নাম থাকে চৈতি। হ্যাঁ হ্যাঁ, ওই যে মান্নার বড় লোকের জামাই, ওই ছবির নাম ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখছি। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে না, যে সামিরা খান মাহি আপু যে একটা ড্রেস পরে ভিডিও নাচানাচি, ভিডিওটা আশা করি সবাই দেখছেন। আসলে সামিরা খান মাহি আপুর দ্বারা এরকম একটা ভিডিও আমরা কখনো আশা করি নাই। প্রথম রাজধানী ব্রিজের ডালগুলা খাড়া খাড়া, উঠতে কষ্ট হয়। একবার না ইব্রাহিমে কি জানি লাগছিল, ওই যে লিচু সিরা লয়া, কিন্তু মামুন মনে আছে জেসমিনটা লয়ে যে আইছিলাম? হ্যাঁ লিচু কিনা ভাই সেই ধরা খাইছি। এমনকার লিচু বেড়া ভালো না। তোর 200 লিচু নিয়েছিলাম, এর ভিতরে মানে 50টা লিচু খাইতে পারছে। আরে পোক বেড়া ভিতরে। হ্যাঁ সব মিলাই দিলে। মাশাআল্লাহ, মসজিদটা কত সুন্দর। কে তোর না বলে কে আছে এদিকে? মাশাআল্লাহ, রোডটা কত সুন্দর। কি রে, সাইকেল চালাইতে চালাইতে সত্যি ঘাইমা গেছি গা, আর ভাল লাগতেছে না। হইব 1 বছর, হয় এরকমই। গতবার না ইয়ে লয়ে এলাম, জেসমিন, আমি, মামুন, মামুনের বউ, তুই, তোর বউ, তোর ছোট বউ, ঠিক আছে, আমরা সবাই আইলাম। মনে আছে মামুন পুরা সোনার গা ঘুইরা 10 টাকা একটা লেবুর শরবত খাইছে, তাও 2 জামাই বউ মিল্লা। আবার গর্ব করে মানুষ। কিপটা ভালো, এত কিপটা আমি করছি বন্ধু। ওই একটা টেইলারের কি জানি শপিং ব্যাগ কিনা লইলেই হয়, বুঝছ নাই? টেইলার মাইসে খবর টেইলার থেকে কিনছি। কি রে দোষ, তোর জুতা আর আমার পায়ের জুতা, দুইটা যে মনোমূল্যাতে কিনছিলাম, মনে আছে?
হ্যাঁ তোর কালারের জুতা খুঁজছিলাম কিন্তু পাই নাই, যার কারণে দুইজন দুই কালারের কিনতে হয়েছে। বাইরে এত ডাল কেড়ে ভাই, তুই আমার থেকে ভাই নিরাপদ দূরত্ব বজায় রাখিস। হ্যাঁ হ্যাঁ সোনারগাঁ স্টেডিয়াম না, এটা তো আওয়ামী লীগ থাকতে শেখ রাসেল স্টেডিয়াম নাম ছিল কি রে, আওয়ামী লীগ গেছে আর নামও চেঞ্জ। ও একটা মনে হয় টুর্নামেন্ট চলতেছে রে, ফুটবল টুর্নামেন্ট চলতেছে নাকি ক্রিকেট? হ ক্রিকেট টুর্নামেন্ট। অতিথি এখানে মনে হয় ASB কনস্ট্রাকশন ফার্ম ক্রিকেট টুর্নামেন্ট 2015। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 15 দিন ব্যাপী বৈশাখী মেলা এখানে চলতেছে। আমরা সোনারগাঁও চলে আসছি, এখন আমরা যাইতেছি হলো পানাম সিটির দিকে। এই যে কিছুদিন আগেও শেখ রাসেল স্টেডিয়াম ছিল, এখন 5 আগস্টের পর সরকার যখন চেঞ্জ হয় তখন এটার নাম চেঞ্জ করে এখন রাখা হয়েছে সোনারগাঁও স্টেডিয়াম। আসলে শেখ হাসিনা এমন ছিল যে সব কিছু নিজেদের বংশের নামে দেওয়া শুরু করছিল, ঠিক আছে? তো মনে করেন এমনভাবে করছিল যে সব বাপ দাদা 14 গোষ্ঠী আর বাপের নিজের দেশ বাংলাদেশ, আর আমরা এখানে ভাড়া থাকি, মানে এরকম একটা অবস্থা করছিল। সামনে স্কুল 56 নং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সামনে বাজার, এছাড়াও এই যে পানাম সিটির প্রবেশদ্বার, এটা বন্ধ, তো আমরা ওই দিক দিয়ে ঘুরে যাবো। এখান থেকেও যাবো চাইলে, তো আমরা একটু পিছন দিক দিয়ে ঘুরে যাবো। অনেক ক্ষুধাও লাগছে, কিছুক্ষণ পর নাস্তা বিরতি দিতেই হবে। যেমন যেমন এই সেই পানাম সিটি আসলে দেখা যায় না, অন্ধকার লালিত তো, আমার ক্যামেরা ততটা ভালো না। সেই ঐতিহাসিক ব্রিজ, অনেক পুরনো আমলের একটা ব্রিজ, এটাও সম্ভবত হয়তো নতুন করা হয়েছে, কিন্তু ওই ব্রিজটা আসলে সেই মোগল আমল। কঠিন ভিউ, আসলে কঠিন ভিউ। বেড়া জীবনে চাকরি বাকরি করে তো সময় পাই না, খেলবো কবে? কইলে নিব অবশ্য। হাই দাও কই তোরা দেখি না তো, এই তো দেখি। এই সেই পানাম সিটির ভিতরে আমরা পিছন দিক দিয়ে ঢুকবো, আসলে এন্ট্রি ফি নাই তো, আমরা পিছে দিয়ে ঢুকতেছি নাকি। সুবহান আল্লাহ, কত সুন্দর। ভাই আমার একটু নিরাপদ দূরত্ব বজায় রেখো। এটা ছিল এক সময়কার বাংলাদেশের রাজধানী সোনারগাঁ, কিন্তু এখন তো ঢাকা রাজধানী হয়ে যাওয়ার পর থেকে এটা আসলে গ্রামের সাইডের মতো হয়ে গেছে, এখনো গ্রামীণ পরিবেশ এখানে বজায় রয়েছে, ঠিক আছে? কিন্তু মাশাআল্লাহ দেখতে সুন্দর, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা প্লেস। কত দূর দিয়ে যাইব? সোনারগাঁও গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউট স্কুল। ওর তো অভ্যাস হয়ে গেছে গা, তোর তো অভ্যাস, তোমার তো চিপা ঢুকা অভ্যাস, আমাকে তো অভ্যাস নাই। ও লিচু বাগান, লিচু ইচ্ছে মাশাআল্লাহ। মসজিদটা সুন্দর, আলমানার আরবিক মডেল মাদ্রাসা। হ্যাঁ মসজিদটা খোলা না,
যতটুকু হ্যাঁ। আসলে গ্রামীণ পরিবেশের সৌন্দর্যই অন্যরকম বেটা। দেখ এই যে এটিতে বেটা বইয়া ছবি তোলা দরকার ছিল কি রে ইব্রাহিম, ছবি না তুললা বেটা যাইতেই আছো যাইতেই আছো। হরেন দে হরেন দে। বাইরে বুঝলাম না পানাম ঢুকমুকুন চিপা চাপা দিয়া বুঝতেছি না। হ্যাঁ পুরা গ্রাম গ্রাম ফিল। কই গেছে দে দে ইয়াতে দে। সাইকেল গুলা মসজিদের সামনে রেখে দিতে। বাদল ভাই এডি লাগে চাক্কা লাগে মেরে দিলেই হয়, সমস্যা নাই। তিনটা সামনে সামনে পিছে আছে, হ্যাঁ, সমস্যা নাই। সামনে পিছে আছে, তারপরে তোরা চাবি টাবি এদিক দিয়ে আমরা প্রবেশ করব। চাবি টাবি আর যাওয়া লাগতো না। আচ্ছা ভাই তোমরাই তো চলতি পথে খালি চলতেই আসো চলতেই আসো, খবরই নেই। আমারও ছবি আছে, এদিকে আমার ছবি আছে এই যে ইয়াতে। এখানে বাট আমার একটু ল ভিডিওতে কি রে তোর ব্লকটা কি দাঁড়া। এটা সেই জায়গা যে জায়গায় ইসাখা আর এই যে মামুনের দাদা ইসমাইলের দাদা ইসাখার লগে মানে আড্ডা দিত। আমি সাক্ষী, আমি চোখে দেখছি ওর দাদা আর ওর দাদায় ইসাখার লগে আড্ডা দিছে, ঠিক আছে। এই জায়গায় এই যে ইসমাইল এখন ইসমাইল আর দাদার সূত্রে আইছে সম্পত্তির ভাগ্নিদার যে মামুন আর পিছা চামচামি করতে করতে আইছে। গেছুস গানা আমার দাদার সম্পত্তি আমি দেখতেই পারি। হ্যাঁ দেখো আবার বাইর করে দিবা না, কিন্তু সিঁড়িগুলা কেমন জানি ইটের সিঁড়ি তো। উপরে কি আছে কি আলমুস আর একটা গেল কি এই জি জি। যাক সকালে নাস্তাটা তাহলে আরমুজ দিয়ে হয়ে গেল না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কই আয় রে টারজেন কি রে উপরে উঠা নিষেধ, কিন্তু কে শুনে কার নিষেধাজ্ঞা, ঠিক আছে। আমরা একটু আসছি, যদি উপরে কখনো উঠা হয় নাই। এদিক দিয়ে সিঁড়ি আসছিল এক সময় না, ঘুরে ঘুরে সিঁড়ি 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 আসল সিঁড়িটা সুন্দর। ওই যে আম গাছ আম পড়ছে দেখছস। ওদের ছাদটাও আসলে অনেক সুন্দর বেটা, কি শক্ত দেখছস। এত বছর হয়ে গেছে তার ছাদটা কি শক্ত। নাম নাম তো শেষ মাঝে। আমি যে ভাইটা বামে হাতের বামে ছিল আমার, আর এই যে যেটা দেখতেছস এটা ছিল আমার গার্লফ্রেন্ডের, বুঝছো। এটা 38 নাম্বার এটা দিবি এটা দুইছি সামনে ডউই বাম সাইড আমার, এটা ছিল আমার গার্লফ্রেন্ডের, বুঝছো। এই বড় লোক ছিল দেখে আমার 70 মিলি গ্রাম এগেছিল। তো এই বাড়িটা আবার নতুন করে আর কি সংস্কার করতেছে। কে পানামাই ছিল শাকিব খানে। এই যে এই ভিডিওতে আসস, ভিডিও চলতেস। বাংলাদেশের
পুরাতন রাজধানী সোনারগাঁও, পানাম সিটি। তো আমাদের পানাম সিটি ভ্রমণ শেষ, এখন আমরা আবারও সেই ড্যামরার উদ্দেশ্যে রওনা দিব। তো আপনাদের সাথে আবার দেখা হবে হয়তো ড্যামরার আরও কোনো একটা নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তারপর আমরা হয়তো আর 2-1 মিনিটে ভিডিও করব, আপনারা সঙ্গেই থাকুন। তার ভিতরে ঢুকছিলাম। আসলে পানাম সিটি সম্পর্কে অনেক কিছুই আমি জানি না, সেই অনেক আগে পড়ছিলাম, ঠিক আছে। তো এখন আর জানি না, এই জন্য আপনাদের ডিটেলসে বলতে পারলাম না। তবে আপনারা চিটাগাং রোড থেকে বাদন সহ বিভিন্ন ধরনের বাস, সিএনজি পাওয়া যায়, তারপরে নাচ আছে, ওগুলোতে হয়তো 30 থেকে 40 টাকা করে টিকিট নেবে। তো ডাইরেক্ট আপনাদের পানাম সিটি অথবা সোনারগাঁও যে মেন গেট, ওখানে এসে নামাই দিবে একদম। আপনারা চাইলে খুব সহজে ইজিলি আসতে পারবেন। আর পানাম সিটির ভিতরে এইগুলো হলো বেস্ট সুন্দর প্লেস। এই জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য কি পরোটা খাস? ডাল পরোটা কি রাস্তার ভিতরে বইয়া? বুঝলাম না, তোর কি এত পরিস্থিতি খারাপ হইলো? এবার আমের দাম যাবে অনেক বেশি। এনে মানুষ টুরে গিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে খায়, আর আমরা টুরে জায়গা না পাই, হোটেলও জায়গা না পাই, বাইরে পরোটা রুটি খাই। আমি অবস্থা লাগে চিন্তা করে না। জায়গা আলহামদুলিল্লাহ, আমাদের পানাম সিটি ভ্রমণ সাইকেল ট্যুর শেষ করলাম আল্লাহর রহমতে সহি সুস্থভাবে। এখন আমরা আবার ড্যামরার উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।